সেই অনুষ্ঠান যখন করলেন এরপরে একটা অদ্ভুত প্রশ্ন তুলেছেন, যেটা কিন্তু খুব যুক্তিযুক্ত। যে প্রশ্নটা তুলেছেন কিন্তু তরুণ জ্যোতি তিওয়ারি। হ্যাঁ, তিনি হচ্ছেন বিজেপির যেমন একজন রাজ্য নেতা, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একজন দুদে উকিল, আইনজীবী। তো তরুণ জ্যোতি তিওয়ারি একটি বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুকে। তিনি যে কথাগুলো বলেছেন একবার শুনুন মন দিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে বামপন্থীদের আঁতুড়ঘর, যদিও যে বামপন্থার খুব শীঘ্র পতন ওখানে হয়ে যায়। যে কদিন কলেজে থাকে এরা বামপন্থী থাকে, কলেজ থেকে বেরোনোর পর সব কটা ক্যাপিটালিস্ট হয় বেসিক্যালি। তাদের জায়গা সেখানে রামচন্দ্র তো বহিরাগত হবেই। গত বছরের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। যাদবপুরের কিছুজন ছাত্রছাত্রী কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল তারা রামনবমী পালন করবে বিশ্ববিদ্যালয়ে। কর্তৃপক্ষ আবেদনের অনুমতি দিয়েছিল। তারপর এসএফআই এবং জুটা, দুটো বাম সংগঠনের দাপটে বিরোধের ফলে মাঝরাতে, রামনবমীর ঠিক আগের দিন মাঝরাতে মানে যে অনুমতিটা প্রত্যাহার করা হয়। তো রামনবমীর ওখানে করা যায়নি। কিন্তু এমন কোন বছর বাদ যায় না যেখানে যাদবপুরে ইফতার পার্টি অর্গানাইজ করা হয় না। আজকে একটা ভিডিও দেখছিলাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। তার কিছুটা অংশ এখানে থাকলো, আগে সেটা দেখুন। দেখলেন নিশ্চয়ই কি ভাষায় কথা বলছিল, কি বলছিল আমি জানি না, আমি বুঝি না। যাদবপুরে যারা পড়েন তারা নিশ্চয়ই বোঝেন।